চিটাগং হিল ট্র্যাক স্পেসিফিকলি উদাহরণ দিয়ে বলছে যে ওখানে ব্যাপক অত্যাচার হয়েছে। এবং এরই মধ্যে আরো একটা বড় বিষয়, যে বিষয়টা হলো মানে আমি কিভাবে এটা বলবো, এবং আমার সংশয় 2001 সালের কথা মনে পড়ে যায়। 2001 সালেও একই কথা মানসিক একটা ইয়ের মধ্যে চাপে পড়েছেন, যেটা হলো যে সরকারের পক্ষে থাকার কারণে বিভিন্ন জায়গাতে, এটা সংখ্যালঘু বলেন বা সরকার সমর্থকদের মেয়ে, স্ত্রী, এদের উপরে অমানসিক নির্যাতন, শারীরিক নির্যাতন এবং ধর্ষণের অভিযোগ আছে। এটা অত্যন্ত মানে এটা বলতে গেলে যে আমাকে স্তম্ভিত করে দিয়েছে যে জাতিসংঘ কিন্তু এটা রেকর্ডেড, জাতিসংঘের রেকর্ডেড ভার্সনটা হলে এরকম, তারা বলছে আমি যদি আমাকে একটু দেন, আমার কাছে আমি এটা নোট করেছি। আসলে সাইমন ভাই আপনি পয়েন্ট আউট করেছেন যে জায়গাটায়, যে রিপোর্টে যে বাংলাদেশের মিডিয়াতে যেগুলা আসে নাই বা এখনো আলোচনায় আসে নাই, এই যে ধর্ষণের বিষয়টা, সেক্সুয়াল ভায়োলেন্সের ঘটনাগুলো ঘটছিল, সেই বিষয়টা কিন্তু এড়িয়ে যাওয়া হয়েছে। এখানে কি বলছে তারা সরাসরি, তারা বলেছে যে ইংরেজির ভার্সনটা হলে এরকম, আমি বাংলাটা আমি একটু ইংরেজিটা বলে তারপর আপনি বাংলাটা আমি যেটা অনুবাদ করি সেটা বলবো। ইন alleged cases involving victims with disabilities or where the primary contacts were close relatives such as সাউন্ড কম আসতেছে এখন, ওকে। ওখানে ওরা বলেছে যে তাদের এটা ফার্স্ট হ্যান্ড, তাদের কাছে কোনো তারা এটা প্রমাণ করতে পারে না, বা তারা যাদের উপরে অত্যাচারটা হয়েছে, যাদের উপরে সেক্সুয়াল ভায়োলেন্স হয়েছে, তাদের সাথে তারা সরাসরি যোগাযোগ করতে পারে নাই, এবং তারা দ্বিতীয় পক্ষের মাধ্যমে এই অভিযোগগুলো পেয়েছে, এবং সেই অভিযোগগুলো সম্পর্কে তারা কেন তারা প্রথম পক্ষের সাথে কথা বলতে, মানে যারা ভিকটিম তার সাথে কথা বলতে পারে নাই হলো সামাজিক কারণে বেসিক্যালি। দ্বিতীয় কারণ হলো তাদের ওই যারা অভিযোগ, যারা ভিকটিম তাদের নিরাপত্তা নিশ্চিত করা যায়নি। 3 নম্বর হলো তার পরিবারের লোকজন যাদের মাধ্যমে এই অভিযোগগুলো এসছে, তারা তাদের ভিকটিমদেরকে সামনে আনতে রাজি হন, এবং পুরোটাই হলো সামাজিক কারণে। আমাদের যে ট্যাবুজ আছে যে এই ধরনের ঘটনা হইলে বলতে হয় না, এটাও তারা বলেছে যে আমাদের সামাজিক কারণেই তারা তাদের ফার্স্ট হ্যান্ড, মানে যিনি যে প্রাইমারিলি যিনি ভিকটিম হয়েছেন তার সাথে তারা কথা বলতে, তো তারা সেকেন্ড হ্যান্ড ইয়ের সাথে কথা বলেছেন, এবং তাদের মধ্যে বাবা আছেন, ভাই আছেন। সেখানে তারা বলছেন যে নির্যাতন হয়েছে এটা নির্মমতার সীমা ছাড়িয়ে যায়, এবং তারা এও বলেছে যে আমি সবটা আসলে বললে এটা আমার কাছেও কেমন ভালো লাগে না বলতে। তারা বলছে যে ইমিডিয়েটলি আরেকটা বলেছে, জাতিসংঘ কমিশন বলছে তারা এদের প্রাইভেসি যেমন নিশ্চিত করতে পারেনি যাদের সাথে কথা বলার জন্য, শুধুমাত্র তাদের বাবা মা বা ভাই তাদের কথা বলতে দেয় না তা না, প্রাইভেসি শুধু না, তারা প্রাইভেসি এবং নিরাপত্তা নিশ্চিত করতে পারে নাই। জাতিসংঘ মিশনই কিন্তু এটা পারে নাই, ব্যর্থ হয়েছে, সরকারের কাছ থেকে এই নিরাপত্তা আদায় করতে ব্যর্থ হয়েছে। আরো ঘটনা আছে যে এগুলো এত রিমোট অঞ্চলে হয়েছে যে তারা সব জায়গায় যেতেও পারে। হ্যাঁ, এবং তারা দাবি করেছে, জাতিসংঘ বলেছে যে এইসব যেসব ঘটনা হয়েছে এগুলার তারা সরকারকে দিয়েছে, এবং সরকারকে বলছে ইমিডিয়েটলি যেন তদন্ত করে এইসব অভিযোগগুলো তদন্ত করে ইমিডিয়েট বিচারের দাবি করেছে জাতিসংঘ। তার যে কি বলে রিপোর্টে যেটা বলছে যে এই ঘটনাগুলো জানার ক্ষেত্রে তারা যেসব প্রতিবন্ধকতা মুখে পড়েছিল সেগুলো অপরিসীম, এবং এটা তারা সব বলে নাই সরকার প্রতিবন্ধকতা তৈরি করছে বা তারা, তবে তারা এটা বলেছে যে তারা চেষ্টা করেছে যে লোকাল রাজনৈতিক নেতাদের সাথে কথা বলতে, সেখানে আওয়ামী লীগ তো পলাতক,
সেখানে তারা জামাতের সাথে চেষ্টা করেছে কথা বলতে, সেখানে শিবিরের সাথে কথা বলার চেষ্টা করছে, তারা তাদের সাথে কোনো কথা বলে নাই। তারা মানে বিএনপির সাথে কথা বলেছে, কিন্তু বিএনপির কাছ থেকে এই ধরনের তারা আসলে বিএনপি এই ধরনের কোনো কিছুতে মানে আগ বাড়ায় আসে নাই। তারপরে হলো তারা যারা ক্ষমতা আছে বৈষম্য বিরোধীদের, তারা তাদেরকে আসলে এই ব্যাপারে কোনোভাবেই সহায়তা করেন। এবং তারা যেমন বলেছে যে দ্য ইন্টারিম গভর্নমেন্ট হ্যাজ কমিটেড টু এনশিওর অ্যাকাউন্টেবিলিটি ফর সিরিয়াস ভায়োলেশনস, তারা কিন্তু কমিটেড। its effort to this date have primarily focused শুধুমাত্র expeditiously bring criminal cases before Bangladesh International Crime Tribunal, ICT তে মামলাগুলো আগায় নেওয়া দরকার। তাদের যে আগ্রহ, তারা যে জোর দিচ্ছে এই অভিযোগগুলোর ক্ষেত্রে তারা সে ধরনের কোনো যোগ দিচ্ছে না। অথচ তারা জাতিসংঘ মনে করে যে বরং আইসিটিতে যে মামলাগুলো হয়েছে সেই মামলাগুলোতে জাতিসংঘের পূর্ণ সমর্থন থাকবে না কখনোই। কারণ অনেক আগে যখন শেখ হাসিনা গভর্নমেন্টের আমলে যখন আইসিটিতে যে মামলাগুলো চলেছিল এবং যাদের ফাঁসি হয়েছিল, ওই সময় কিন্তু জাতিসংঘ ওইটার প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করে নাই। কারণ হলো জাতিসংঘ সনদ অনুসারে তারা মৃত্যুদণ্ড সমর্থন করে না, যে কারণে আইসিটিতে ব্যাপক সংস্কার না করে এইটার পেছনে যত দ্রুত সরকার দৌড়াচ্ছে বা আইসিটি ট্রাইব্যুনাল যে যত দৌড়াচ্ছে, তারা এই যে বৃহৎ একটা জনগোষ্ঠীর উপরে যে অত্যাচার হয়েছে, তার মধ্যে নারীদের উপরে অত্যাচার, নারী মানে মেয়েদের উপরে অত্যাচারটা, এইটা অন্তর্বর্তী সরকারের কোনো তদন্তকারী সংস্থা বা কোনো বিচার কাজে কোনো অভিযোগ নেওয়ার ক্ষেত্রে এটা অগ্রাধিকার পায়নি। তারা দ্রুততম সময়ের মধ্যে এই ব্যাপারে সরকারের তদন্ত এবং দ্রুত বিচার দাবি করেছে। তারপর ওয়েবসাইট যেটা বলছে যে এইটা এমন সব অ্যাবিউজের এবং এমন সব ডিস্টিংক্ট রিলিজিয়াস, মানে সুনির্দিষ্ট কিছু রিলিজিয়াস গ্রুপ এবং রিলিজিয়াস, মানে এটা বুঝতে পারেন তাদেরকে করছে হিন্দু, এদের উপরেই অত্যাচারগুলো বেশি হয়েছে। এটা একটা আমি বলতে পারি এই নিয়ে আর এর বেশি না বলা ভালো। এটা একটা বিশাল চ্যাপ্টার, এটা অনুবাদ করে যে কোনো জায়গায় ছাপা হতে পারে। তবে অভিযোগটা খুবই মানে বলে জঘন্য এবং যে এই ধরনের ঘটনা ঘটছে আমি অন্তত জানতাম না, এবং আমি অন্য কোথাও থেকে এই অভিযোগগুলো শুনি নাই। আমি শুনেছি যে হিন্দুদের উপরে নির্যাতন হচ্ছে, তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে অত্যাচার করা হয়েছে, কিন্তু হিন্দু বা তারা যেভাবে বলছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং আদিবাসীদের উপর যে অত্যাচার হয়েছে তার মধ্যে সেক্সুয়াল অ্যাবিউজও কিন্তু একটা ব্যাপার। এবং সেক্সুয়াল অ্যাবিউজের শুধুমাত্র এরাই না, আওয়ামী লীগের নেতা কর্মীদেরও সন্তান অথবা স্ত্রীরাও এই আক্রমণের শিকার হয়েছে। তারা এমনও বলেছে যে ঘটনার পরে যেন এই নিয়ে উচ্চবাচ্য না হয়, এই জন্য সেই পরিবারগুলোর উপরে উপর্যুপরি নির্যাতন করা হচ্ছে। এবং যদি তারা প্রকাশ করে, কোনো অভিযোগ করে, তাহলে তাদের উপরে এরপরে এর চাইতে বড় মাত্রার কিছু করবে বলে হুমকি দেওয়ার কারণেই এই বাবা অথবা ভাই অথবা যে গার্ডিয়ানরা এদেরকে সামনে আসার আর নিয়ে আসার সাহস পাননি। প্রাণের আপনাকে সাহেল ভাই রিপোর্টার হিসেবে আপনার কি মনে আছে 2001 সালের নির্বাচনের পর সারা দেশে সংখ্যালঘু মেয়েদের উপরে নির্যাতনের অনেক ঘটনাগুলো ঘটেছে। পূর্ণিমার ঘটনাটা খুবই আলোচিত ছিল এবং এই রিপোর্টেও আছে বাংলাদেশে প্রতিহিংসা রাজনীতিতে সংখ্যালঘু মেয়েরা ধ্বংস, শুধু সংখ্যালঘু না, আওয়ামী লীগ পরিবারের মেয়েরা আওয়ামী লীগ শিকার হয়েছে। এবং ওই সময় আমরা কিন্তু বিভিন্ন ফেসবুকে ছোট ছোট ক্লিপিংস পাচ্ছিলাম, চিৎকার করতেছে মেয়েরা,